হাই গাইস, আজকে এসএসসি জিডি 2023-এর বেশ কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করো, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আজকের প্রথম কোশ্চেন, এর মধ্যে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য জাগোই একটি প্রধান শৈলী? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, মণিপুরী। এর পাশাপাশি জেনে রাখো সাত্রিয়া আসামের, কত্থক উত্তরপ্রদেশ, ওডিসি উড়িষ্যা, আর মণিপুরী। পরবর্তী কোশ্চেন, তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যকলায় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? সঠিক উত্তরটি হল অপশন বি, ছৌ নৃত্যকলায় তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত আরও কিছু জন ব্যক্তির নাম হল তপন কুমার পট্টনায়ক, ব্রজেন্দ্র কুমার পট্টনায়ক, ত্রিলোচন মহন্ত, ভুবন কুমার, গোপাল প্রসাদ ডুবে ইত্যাদি ব্যক্তিবর্গ সবাই ছৌ নৃত্যের সঙ্গে যুক্ত। পরবর্তী কোশ্চেন, মহাত্মা গান্ধী নতুন সিরিজের 2000 টাকার নোটের পিছনের মোটিভ কী রয়েছে? সঠিক উত্তরটি হল অপশন বি, মঙ্গলযান। এর পাশাপাশি জেনে রাখব রানী কি ভাব রয়েছে 100 টাকার নোটের পিছনে, কোণারকের সূর্য মন্দির রয়েছে 10 টাকার নোটের পেছনে, লালকেল্লা রয়েছে 500 টাকার নোটের পিছনে। পরবর্তী কোশ্চেন, নিচের কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশন বি, অশোকের আমলে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। অশোক ছিল কলিঙ্গ বংশের শ্রেষ্ঠ শাসক। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 বিসিতে। কোন নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? দয়া নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি কবে পরিচালিত হয়? সঠিক উত্তরটি হল অপশন ডি, 1881 সালে প্রথম সম্পূর্ণ আদমশুমারি পরিচালিত হয়। এর পাশাপাশি জেনে রাখব প্রথম অসম্পূর্ণ আদমশুমারি পরিচালিত হয় 1872 সালে। পরবর্তী কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন? সঠিক উত্তরটি হল অপশন ডি, ভারতের রাষ্ট্রপতি সংসদ এবং রাজ্য বিধানসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যগণ দ্বারা নির্বাচিত হন। এর পাশাপাশি জেনে রাখব রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মহারাষ্ট্রের ধন্যবাদ জ্ঞাপন উৎসব যেখানে ষাঁড়গুলিকে সম্মানিত করা হয়? সঠিক উত্তরটি হল অপশন বি, পোলো উৎসব, যেখানে ষাঁড়গুলিকে সম্মানিত করা হয়। এটি মহারাষ্ট্রে পালন করা হয়। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের মূল পাঠে কতগুলি ধারা অন্তর্ভুক্ত রয়েছে? সঠিক উত্তরটি হল অপশন বি, 395টি ধারা উল্লেখ রয়েছে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? সঠিক উত্তরটি হল অপশন বি, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল। এর পাশাপাশি জেনে রাখব প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় দ্রুত শিল্পায়ন ও মিশ্র অর্থনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন, জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? সঠিক উত্তরটি হল অপশন বি, 20 এবং 21 নম্বর
ধারা স্থগিত করা যায় না। এর পাশাপাশি জেনে রাখব 20 নম্বর ধারায় উল্লেখ রয়েছে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না, এবং 21 নম্বর ধারায় উল্লেখ রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। ফ্রেন্ড, এই ছিল আজকের বেশ কিছু PYQ কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।